একজন সাধারণ মানুষ কি শুধুই স্বপ্ন আর পরিশ্রম দিয়ে নিজের জীবন বদলে দিতে পারে? আসসালামু আলাইকুম, হুইসপার্স উইথ রিফা পেজে আপনাদের স্বাগতম। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি পড়লুম আদর্শ হিন্দু হোটেল, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি। গল্প সংক্ষেপে, হাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী, রানাঘাটের বেচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। এক কথায় বলা যায় সেরা রাঁধুনি। তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে এসে বেচু চক্রবর্তীর হোটেলে খায়। শহর বড় বড় লোক আসে শুধুমাত্র তার হাতের রান্না খাওয়ার জন্য। কিন্তু সমস্যা একটাই, হোটেলের মালিক বেচু চক্রবর্তী ও পদ্মঝি সব সময় তাকে অপমান করে, তার প্রাপ্য সম্মানটুকুও তাকে দেয় না। হাজারির ভাগ্যে জোটে কেবলই গঞ্জনা, তাই তো সে স্বপ্ন দেখে নিজের হোটেল হবে। কোনো রকম সঞ্চয় না থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস ছিল তার। স্বপ্ন, সততা, একাগ্রতা আর মানুষের ভালোবাসা নিয়ে সে শেষ পর্যন্ত হয়েছিলেন একজন সফল হোটেল মালিক। সত্যি বলতে আমিও চাচ্ছিলাম যেন হাজারি ঠাকুর সত্যি সত্যি হোটেলটি দিতে পারেন। সামান্য হোটেল রাঁধুনি থেকে হোটেলের মালিক হবার চমকপ্রদ কাহিনী আদর্শ হিন্দু হোটেল। বই সম্পর্কে আমার নিজস্ব মতামত। শুরুতেই বলে রাখি, একদম অসাধারণ। এখন পর্যন্ত আমার পড়া বইয়ের মধ্যে সবচেয়ে বেশি মনে দাগ কাটা একটা বই এই আদর্শ হিন্দু হোটেল। আমার প্রিয় লেখকের লেখা উপন্যাস এটা। লেখার গভীরতা এতটাই যে প্রতিটা লাইন আমি ফিল করছি, প্রতিটা ঘটনা আমি নিজের চোখের সামনে দেখছি। হাজারি ঠাকুরের হাতের রান্না যেন আমি নিজে চেখে দেখছি। এমন উপন্যাস আমি খুব কমই পড়ছি, বা এখনও পড়িনি বলতে পারি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই উপন্যাসে একটা বড় শিক্ষা রয়েছে, যেটা লেখক একবারও সরাসরি তুলে ধরেননি। উপন্যাসের মাধ্যমে আস্তে আস্তে সেটা বুঝিয়ে দিয়েছেন। তা হল যে কিভাবে একটা মানুষ শূন্য থেকে উঁচুতে উঠতে পারে। পারিপার্শ্বিক কিছু লোক তাতে বাধা দিবেই। হাজারি ঠাকুরের এই সাহসিকতা, হার না মানা নম্র আচরণ আমাকে মুগ্ধ করেছে বারবার। কিভাবে সে বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। উপন্যাসটার মধ্যে আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল অতসীর পরিণতি দেখে। তবে হাজারি ঠাকুরের মেয়ের বিয়ের বিষয়টা আনন্দময়। এইখানে কোনো প্রকার খারাপ কিছু ছিল না এই উপন্যাসে। হাসি, কান্না, ভালোবাসা, স্নেহ সব কিছুর এক সংমিশ্রণ। সব মিলিয়ে একদম অসাধারণ। উপন্যাসটার কাহিনী মনে পড়লে এখনও আমার গায়ে কাটা দিয়ে ওঠে। রিভিউটা আমার সবচেয়ে প্রিয় বইয়ের জন্য অনেক ছোট হয়ে গেছে আমি জানি। আসলে উপন্যাসটা অনেক দিন আগে পড়া, তাই এখন যতটুকু মনে গেঁটে আছে তাই বললাম। পার্সোনাল রেটিং 10-এ 10 সাজেশন। সব বয়সে সব পাঠকদের জন্য একটি বই। বিশেষ করে যারা শূন্য থেকে কিছু শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তো এটা মাস্ট, জাস্ট মোটিভেশনটা উপলব্ধি করার জন্য।